নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। মানলাম যে মোল্লাদের বুদ্ধি হাঁটুতে এবং হিজাবে থাকে, তার কারণ আমরা সবাই জানি চাচা আপন চাচি পর, এই ফর্মুলায় মোল্লারা কিন্তু চলে। দিদিমণি পরিষ্কার বুঝে গেছেন যে মুসলমান ভোট ব্যাংক ধস নেমে গেছে। আসাউদ্দিন ওবেসি, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এবং আরও অন্যান্য যত ছোট বড় নেতা নেত্রী দল আছে, সংগঠন আছে, প্রত্যেকেই কিন্তু মুসলিম ভোট ব্যাংক একত্রিত করতে উঠে পড়ে লেগেছে। এবং হুমায়ুন যে ওরই ফর্মুলাতে দল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা দল গঠন করলো এবং ভেবেছিল যে হুমায়ুনকে দিয়ে মুসলিম যত ভোট আছে, যত আসন আছে, সমস্ত কবজা করে হুমায়ুনের সঙ্গে গাঠবন্ধন করে 2026-এ আবার পুনরায় ক্ষমতা লাভ করব। মানে পরোক্ষভাবে মুসলমান ভোটটাকে টিএমসি কিভাবে করায়ত্ত করা যায়, মানে নিজের কোলে টানা যায়, সেই ফর্মুলা কিন্তু মমতা ব্যানার্জির ছিল। এবং অভিষেক ব্যানার্জির যে কোম্পানি আইপ্যাক, তাদেরও কিন্তু সেই জিনিসটা মুহুর্মুহু সেটা লক্ষ্য করা গেছে। এই যে মোথাবাড়ি এত বড় একটা ইনসিডেন্ট হলো, এত কাণ্ড হলো, এখানে লোকাল পার্টি টিএমসি, তৃণমূলের সমর্থন বা মমতা ব্যানার্জির যে প্রশাসন, এদের সমর্থন না থাকলে পরে এত বড় কেওয়াসটি হতো না, বা বিচারপতিদেরকে হেনস্থা হতো না, ভারতের গণতন্ত্র সংবিধানকে এরকম অপমানিত হতে হতো না। আপনারা কি একবার শুনেছেন, কোথাও শুনেছেন? শুনে থাকলে অবশ্যই জানাবেন যে মোথাবাড়িতে যে সমস্ত জাজেসদেরকে ঘেরাও করে বন্দি করে রেখে দিল 13 থেকে 14 ঘন্টা, সেই নিয়ে মমতা ব্যানার্জি আফসোস করেছেন, সেই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, সেই নিয়ে এরকম কোনো কথাবার্তা বলেছেন যে যারা এই ধরনের অগণতান্ত্রিকভাবে মানে বিচারপতিদের সঙ্গে ব্যবহার করেছে বা ঘেরাও করেছে, তাদের প্রতি উচিত ব্যবস্থা নেওয়া হবে? একদম না, উনি কিচ্ছু বলেননি। তার কারণ এই প্রি প্ল্যানিং তৃণমূল সরকারের। মালদা সফর এবং মুর্শিদাবাদ সফর মুহুর্মুহু করলেন বা করে যাচ্ছেন। প্রায় 1 ডজনের বেশি সভা করেছেন মালদাতে এবং মুর্শিদাবাদে। সভা করার পরে যেটা নির্যাস বেরিয়েছে, যেটা পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস, সেই অভিষেক ব্যানার্জি বলুন, মমতা ব্যানার্জি বলুন, আইপ্যাককে দিয়ে একটা স্টিং অপারেশন করালেন। কার না? হুমায়ুন কবিরের। এই হুমায়ুন কবির যে তৃণমূলের ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংকে ধস নামিয়ে দিয়েছে, এটা কিন্তু মমতা ব্যানার্জি পরিষ্কার বুঝে গেছেন। তাই তাকে অপদস্থ করার জন্য, তাকে হেনস্থা করার জন্য বা হুমায়ুন কবিরকে ছোট করার জন্য, যাতে সেই মুসলমানেরা হুমায়ুনকে ঘৃণা করে, ভোট না দেয় এবং বিতাড়িত করে, এর একটা ফন্দি ফিকির কিন্তু আইপ্যাক করে রেখেছিল। তার কারণ যে স্টিং অপারেশনটা করিয়েছে সে কোনো বাঙালি ছিল না, একজন হিন্দি ভাষী ছিল। শোনা যাচ্ছে কোনো একটা ইউটিউবার, আদৌ ইউটিউবার বটে কিনা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। উনি হিন্দিতে কথা বলছেন এবং চিন্তা করুন, খুব সাধারণ একটা জিনিস যে এত বড় মাপের একটা নেতা যে একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং ভারতের 1 নম্বর মুসলিমপন্থী নেতা আসাউদ্দিন ওবেসির সঙ্গে গাঠবন্ধন করেছে, সে কি ওপেনলি এরকম বলতে পারে যে 1000 কোটি টাকা বা ডিল হয়েছে, 250 কোটি টাকা বিজেপির সঙ্গে ডিল হয়েছে, আমি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য এই কাজটা করছি? বাবরি তো আগে ছিল, বাবরির সঙ্গে কোনো লেনদেন নেই। এটা একটা হট ইস্যু, মানুষ যেটা খাচ্ছে, বিশেষ করে মুসলমানরা যে জিনিসগুলো খাচ্ছে, সেই ইস্যুটাকে গরম করে আমি ভোটে লড়ছি। এরকম ধরনের কথা কোনোদিন কেউ বলতে পারে? এটা একটা বাচ্চা পর্যন্ত বলে দেবে যে এটা ফেক ভিডিও, এটা এআই দ্বারা তৈরি, বা ফেক যদি নাও হয়েছে, হুমায়ুন কবিরকে দিয়ে এই কথা বলানো, আমার তো আমি বিশ্বাসী বা অবিশ্বাসী সেটা পরের কথা, আপনারাও বিচার করবেন যে এর মধ্যে জ্ঞানাকল কোথায় থাকতে পারে। এর মধ্যে জ্ঞানাকল একটাই, যে এরকম একটা নোংরা রাজনীতি করে যে হুমায়ুনকে যদি ছোট করে মুর্শিদাবাদ এবং মালদার যত মুসলমান আছে, সেই মুসলিম ভোটগুলোকে যাতে তৃণমূলের দিকে আসে, সেই একটা ব্যবস্থা করা, যেটা আইপ্যাক করতে চেয়েছিল। কিন্তু আমার যেটা মনে হয়, ব্যক্তিগত অভিজ্ঞতা, এই স্টিং অপারেশন অনেক পুরনো হয়ে গেছে। এখন মানুষ হট
জিনিস চাইছে, হট নিউজ চাইছে, মানুষ এইসব জিনিসগুলো আর পছন্দ করছে না। তার কারণ তৃণমূলের যে প্রধান কার্যালয়ে আরেক মোল্লা ফিরহাদ হাকিম প্রেস কনফারেন্স করেছেন। উনি বলেছেন মুসলমানদের জাতির একটা অপমান, এমন বেঈমান মানুষকে আমরা দল থেকে তাড়িয়েছি এবং আমাদের ইমান নষ্ট করে দিয়েছে। এবং এই যে মুসলমান ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলা, মুসলিমদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, এটা কিন্তু ওই গদ্দারটাই করতে পারে। আপনারা চিন্তা করুন যে ফিরহাদ হাকিম একটা মুসলিম জলসাতে কি বলেছিলেন, যে যারা সৌভাগ্যবান তারা ইসলাম জন্মগ্রহণ করেছেন এবং যারা দুর্ভাগা হতভাগা তারাই একমাত্র ইসলামের বাইরে, তাদেরকে আমাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে। উনি একটা বলছেন যে ধর্ম নিরপেক্ষ দল করেন, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, ঈসাই সবাইকে নিয়ে চলেন। কিন্তু উনি সবাইকে নিয়ে চললেও কি করে একটা জলসাতে এই ধরনের মন্তব্য করতে পারেন? আর সেই মোল্লা আজকে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছেন, যে স্টিং অপারেশন নিয়ে এতগুলো কথা বলছে। আমরা 2016 সালের নারদা কাণ্ডে দেখেছি যে গেঞ্জি পরে ফিরহাদ হাকিমকে টাকার বান্ডিল নিতে। তাহলে সেই স্টিং অপারেশনটি কি ভুল ছিল না ঠিক ছিল? সেটা কিন্তু কোর্টে এখনো প্রমাণিত হয়নি। কারণ আমাদের দেশে কোনো কিছু প্রমাণিত হয় না, আমাদের দেশে শুধু তদন্ত হয়, ইনভেস্টিগেশন হয়, এর রেজাল্ট কিন্তু বেরোয় না। তার কারণ সেই রেজাল্ট বার করার মতো আমাদের উচ্চতম যে ন্যায়ালয় আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলুন, এদের কারো ক্ষমতা নেই। এর আগে স্টিং অপারেশন ভারতবর্ষে বহুবার হয়েছে। হাওলা কাণ্ড দেখুন, এলকা আদবানি, তখন আমরা খবরের কাগজে পড়তাম। তাছাড়া এরকম বহু ধরনের স্টিং অপারেশন হয়েছে এবং বলছে যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপি নেতৃত্ব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নাকি ডিল করেছে। তাহলে সেটা প্রমাণ হোক, সেটা প্রমাণিত হোক যে মধ্যপ্রদেশে কোন বিজেপি নেতৃত্ব বা পশ্চিমবঙ্গের কোন বিজেপি নেতৃত্ব এই হুমায়ুনের সঙ্গে ডিল করতে যাবে যে ওখানকার মুসলিম ভোটগুলো বিজেপিকে পাইয়ে দিতে, ওখানকার মুসলিম আসনগুলো বিজেপিকে পাইয়ে দিতে, এবং তুমি জিতলে পরে তোমাকে উপমুখ্যমন্ত্রী করা হবে। এই ধরনের যে নানান একটা কেচ্ছা কেলেঙ্কারি যে এখন টিএমসি সামনে নিয়ে আসছে। টিএমসির যে এত নিচে নেমে গেছে, এত নিচ প্রকৃতির একটা রাজনীতি শুরু করে দিয়েছে নিজের জেতার জন্য, বিশেষ করে মুসলিমদেরকে বোকা বানানোর জন্য। কন্টিনিউ এসআইআর প্রসেস যখন থেকে চালু হয়েছে তখন থেকে মুসলমানদেরকে 12টা বাজিয়ে দিয়েছে। তাদের নাম ভুল, তাদের কারো 390টা বাচ্চা, কারো 325টা বাচ্চা, যা নয় তাই করে ফর্ম ফিল আপ করেছে। এখন অনেক বৈধ ভোটার মুসলিম এই দেশীয়, তাদের নাম পর্যন্ত বাদ চলে গেছে। তাহলে তার দায়ভার কে নেবে? মুসলমানদেরকে ঠকাচ্ছে কারা? মুসলমানদেরকে ভোগাচ্ছে কারা? এটা কিন্তু মুসলিম সম্প্রদায়কে জানা উচিত বা বোঝা উচিত। হতে পারে হুমায়ুন কবির সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত গেম খেলছে, হতে পারে এই যে মসজিদ যে গেম সেটা হুমায়ুন কবির খেলছে। কিছু যে শোনা যাচ্ছে মসজিদ নির্মাণকালীন যে 500 কোটি টাকা নাকি ওনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে চাঁদা স্বরূপ, সেগুলো হতে পারে। এগুলো সব মানে তদন্ত সাপেক্ষ। যেগুলো আমরা খবরে শুনি বা যেগুলো আমরা শুনছি সেই হিসাবে আমরা কথা বলছি। এবং মুসলমান যে কারো বাপের নয়, মুসলমান 11th আওয়ারে পাল্টি মারতে পারে, সেটা যেই হোক, সে ফিরহাদ হাকিমি হোক, হুমায়ুন কবির হোক, আর যেই হোক, কারণ তাদের ইমান বলুন বা যাই বলুন এসব তারা ধার ধারে না, তারা নিজের স্বার্থ সিদ্ধি নিয়েই চলে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে দিদিমণির অবস্থা খুবই খারাপ। যে মুসলমানদের উপরে ভর করে উনি দাঁড়িয়েছিলেন, 15 বছর রাজত্ব করলেন, উনি যে এই জল মাপতে গেছিলেন মালদা এবং মুর্শিদাবাদে, জল মেপে যেটা বুঝলেন যে এখানে হুমায়ুন নামক একটা ভোঁদা মারাত্মক রকমের উপরের দিকে উঠছে, মুসলমান সমর্থকরা টোটালি হুমায়ুনের দিকে ঝুঁকে গেছে। এখন টিএমসি কে কেউ পাত্তা দিচ্ছে না। তা সেই ভোট নিজের কোলে টানার জন্য হতে পারে যে আইপ্যাক কে দিয়ে স্টিং অপারেশনটা করিয়েছে। কারণ পাবলিক এত বোকা না, এখন মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটের যুগ। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ, সে গ্রামগঞ্জে চাষা ভুষো, যে খেত মজুর যাই বলুন, প্রত্যেকেই কিন্তু চালাক, প্রত্যেকেই বুদ্ধিমান। তাহলে এই কাঁচা গেম টিএমসি কেন খেললো? এবং এই যে নিচ প্রকৃতির রাজনীতি গত 15 বছর ধরে চলছে, এর আগে পশ্চিমবঙ্গে বাঙালি সমাজে এত নিচে
কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতৃত্ব কিন্তু নামেনি, যা তৃণমূল সরকার করে যাচ্ছে। এই যে উনি নিজের ইমেজ পাবলিকের সামনে ভালো রাখার জন্য, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে ভালো রাখার জন্য, যে ওদেরকে বোঝানো, দেখো আমি তোমাদের হয়ে কাজ করি, তোমাদের সঙ্গে আছি, তোমাদের মসিহা, তোমাদের যে নামগুলো বাদ গেছে আমি 25 লক্ষ নাম তোমাদের তুলে দিয়েছি। আলটিমেট 25 লক্ষ থেকে আরো বেশি নাম এমনি উঠতো যদি সুপ্রিম কোর্টে না যেত। 60 লক্ষের মধ্যে যে 27 লক্ষ নাম বাদ গেছে, উনি আবার বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন। আর এই সুপ্রিম কোর্টে যাওয়া মানে যে কি হেনস্থাটা হবে সেটাই এখন আমাদের কাছে দেখার। তো এই যে একটা বিশাল একটা নোংরা রাজনীতি গেম চলছে এই গরম আবহে, ভোটের আবহে। তার কারণ নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সত্যি করে খুব কঠোরতর সিদ্ধান্ত নিয়ে চলছেন। প্রত্যেক দিন উনি কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন, ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই এত বিশেষ করে এর সঙ্গে আবার সুপ্রিম কোর্ট যোগ দিয়েছে, সেন্ট্রাল ফোর্স, আইবি, ইন্টেলিজেন্সির যত এজেন্সি আছে এবং এনআইএ যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, তা না হলে এই 2026-এ অনেকে কিন্তু স্বর্গলাভ করে নিত, যেটা আমাদের কাছে সত্যি করে খুবই খারাপ লাগতো। এবং এই যে থ্রেড কালচার কন্টিনিউ চলতো, এখন যে বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত জায়গায় যারা থ্রেড দিচ্ছে তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তাহলে এই যে একটা বিশাল বড় একটা ফন্দি ফিকির বলুন বা যাই বলুন, এই নোংরা রাজনীতি কিন্তু মানুষ খাবে না। মানুষ কিন্তু তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। মানুষ এবারে একটা কিছু পরিবর্তন চাইছে। নমস্কার, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।